নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীপার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা ফুলকপির রেসিপি তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা, নিরামিষ রেসিপি এটা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে দেখো ফুলকপি নিয়েছি। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তো এখানে আমি একঘেয়েমি ফুলকপির রেসিপি খেয়ে যদি বোর হচ্ছেন তাহলে এই রেসিপি আপনার জন্য বন্ধুরা। তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এখানে ফুলকপির ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ফুলকপি দিয়েছি, মোটামুটি ছোট সাইজেরই। এটা একটু বড় ছিল, এটাকে আমি টুকরো টুকরো করে নিয়ে দেখাচ্ছি চলো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব হালকা উষুম উষুম জল বন্ধুরা। তো অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় থেকে যায়, তো সেজন্য এখানে একটু গরম জল দিয়ে আমি ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নেব। তো ফুলকপির একটা গ্যাস থাকে, গরম জলে এইভাবে দিলে কিন্তু ফুলকপির গ্যাসটাও চলে যায়। আর এখানে আমি গ্রেটার নিয়েছি, ফুলকপির ফুলগুলো আমি এইভাবে গ্রেট করে নেব প্রথমে। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপিটা যে কোনো রুটি, পরোটা কিংবা ভাতে, গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু ট্রাই করবে বন্ধুরা। তো দেখো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি প্রথমে। এতটা লোভনীয়, একদম ডিলিশিয়াস হয় এই রেসিপিটা বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে। তো দেখো এখানে আমার ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। সুন্দর করে গ্রেট করে নিলাম। তো এখন আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিব। দিয়ে দিব এখানে আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। আর এখন আমি দিয়ে দিব ফোড়নে কালো জিরে, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। তো তোমরা এখানে আদাটা তোমরা বেটেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। আদারটা যে একটা স্মেল আছে, এটা কিন্তু নিরামিষ রান্নাতে বেশ লাগে কিন্তু বন্ধুরা। তো এখানে আদাটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম টুকরো করা। তো ক্যাপসিকামটা দিলে এই রেসিপিতে দারুণ লাগে বন্ধুরা। ক্যাপসিকামটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর এখন দিয়ে দিব একটা টুকরো করা টমেটো। এখানে নিরামিষ করছি আমি, যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করব না। তোমরা যদি চাও অবশ্যই তোমরা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো। তো টমেটো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো একটু কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। বেশ দারুণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে। এখানে দিয়ে দিলাম আমি একটা চামচ ধনিয়ার গুঁড়ো, একটা চামচ জিরার গুঁড়ো। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, যারা আমার প্রথম দেখছো আমার ভিডিওটা, নতুন দেখছো আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আমার ছোটো মোটো একটা চ্যানেল বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করবে বন্ধুরা। তো এখানে দেখো মশলাটাকে একটু আমি ভেজে নিলাম। বেশ সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা ফুলকপি। তো বেশ ইউনিক একটা রেসিপি বন্ধুরা। এটা খেতেও যেমন দুর্দান্ত লোভনীয় হয়। তো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে এইভাবে। তো এখানে আমি ফুলকপি গ্রেট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো মশলার সাথে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো ফুলকপির যে একটা জল জল ভাব আছে, ওটা কিন্তু আমি শুকিয়ে নেব বন্ধুরা।
দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফুলকপিটাকে। তো দেখো একটু জল জল ভাব আছে, এই জলটা পুরো আমি শুকিয়ে নেব, ফুলকপির জলটা। তো একঘেয়েমি ফুলকপির রেসিপি খেতে খেতে বোর হচ্ছে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের জন্য। তো এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো এখানে দেখো ফুলকপির জলটা কিন্তু হালকা হালকা টেনে নিয়েছে পুরোপুরি। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু দেখতে হবে যাতে নিচে লেগে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। তো এখন আমি দেখো বেশ ঝরঝরা হয়ে গেছে, জলটা পুরোপুরি টেনে নিয়েছে ফুলকপির। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ছোটো বাটির 1 বাটি আমি জল দিয়ে দেবো। এমনটা জল দিতে হবে যাতে ফুলকপিটা মানে ডুবে না যায়, এইভাবে দিতে হবে কিন্তু একদম মানে উপরে দেখা যাচ্ছে এইভাবে জলটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব যাতে ফুলকপিটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পোস্ত আর কিছুটা কাজু বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা কিন্তু দিতে হবে কিন্তু এই রেসিপির জন্য। তো এখানে আমি সুন্দর করে বেটে নিচ্ছি, একদম প্লেন করে কাজু আর পোস্তটাকে বেটে নিচ্ছি। তো এখানে দেখো আমার মশলাটা ভালোভাবে বাটাও হয়ে গেছে। তো তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তো একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি মশলাটাকে, আর পাটাতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কেচে কুচে উঠিয়ে নিব কিন্তু বন্ধুরা। তো এখন ঢাকা চাপাটা উঠিয়ে দেখো জলটা বেশ টেনে নিয়েছে, ফুলকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে না। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর এখানে দেখো করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, পোস্ত আর কাজু বাটাটা। এখন সুন্দর করে মিক্স করে নেব। দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি মশলার সাথে। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিব এখানে বড় সাইজের একটা সেদ্ধ করা আলু। তো আলুটাকে চটকি এইভাবেই দিয়ে দিব। তো তোমরা আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আলুটা দিলে কিন্তু এই ফুলকপির রেসিপিটা বেশ মাখো মাখো হবে, খেতেও দারুণ হয় বন্ধুরা। এইভাবে করে তোমরাও দিতে পারো, আর যারা আলু খায় না তারা আলুটাকে স্কিপ করে দেবে। তো এখানে কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এটা সেন্টটা কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো নিরামিষ যে কোনো রান্নাতে একটু চিনি পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো আমি তো একটু চিনি ব্যবহার করি। তো এখানে দেখো কাঁচা লঙ্কা কুচোনো কিন্তু এইভাবে দিতে হবে বন্ধুরা, তখন খেতে মুখে পড়বে, তখন কিন্তু বেশ লাগবে কিন্তু বন্ধুরা। তো এখানে আমি একটু নামিয়ে চেক করে নিয়েছিলাম, দেখেছি না ঠিকই আছে। তো এখন নামানোর আগে কিন্তু একটা জিনিস দিতে হবে বন্ধুরা, এখানে একদমই এটা মিস করবে না বন্ধুরা। এখানে দিয়ে দিব আমি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। হ্যাঁ বন্ধুরা, এটাতে কিন্তু একটু ধনেপাতা কুচনো দিলে কিন্তু বেশ একটা দারুণ লোভনীয় একটা সেন্ট হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে এটা যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু সবটার সাথেই জমে যাবে কিন্তু এই রেসিপিটা বন্ধুরা।
তো দেখো মোটামুটি হয়েই গেছে। এখন আমি তোমাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে কিছু টাইম রেখে দেবো। তো কেমন লাগলো আজকে আমার এই ফুলকপি রেসিপি? একদমই ইউনিক বন্ধুরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখন সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো এই ফুলকপি রেসিপি কি নাম দিব? আর এটা তোমরা বলতে পারো ফুলকপির ভর্তা। তো এই ভর্তা যদি থাকে না গরম ভাতের সাথে, আর কিছুই লাগবে না, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। তো তোমরা যদি করে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে এর স্বাদ কেমন হয়। তো দেখো, তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা, প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুরা, লাইক কমেন্ট করে দিবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পুরো ভিডিও ওয়াচ করবে বন্ধুরা। কিছুদিন হলো আমার পুরো ভিডিও ফুল ওয়াচ করছো না। তো বন্ধুরা, তো আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা। দেখো দারুণ লোভনীয় হয়েছে কিন্তু বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। এভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দেখো কতটা সুস্বাদু হয়েছে। ফাইনালি টাটা।